This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর, এমনটাই সূত্র মারফত দাবি। বড় খবর, বড় ইঙ্গিত নিঃসন্দেহে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। নিঃসন্দেহে বড় ইঙ্গিত। তোমার কাছ থেকে বাস্তব ছবিটা একটু জানতে চাইবো, কারণ গ্রাউন্ড জিরোতে তোমরা রয়েছো, তুমি, জ্যোতির্ময় এবং সুমন। গতকাল সেনা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়নি, সেনা মোতায়েন যেখানে ছিল সেখানেই ছিল। আজকে ৫টা ৬ এই মুহূর্তে সেনা ডিপ্লয়মেন্ট কি বেড়েছে আগের থেকে? দেখো, যেটা তোমাকে আগে বলে রাখি, যে যেটা প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে যে গুলির বদলে গোলা, এই বিষয়টা কিন্তু আজ পাওয়া গিয়েছিল যখন ভারতীয় বায়ুসেনার তরফে এক চ্যানেলে পোস্ট করা হয় যে স্টিল মানে ওয়ার স্টিল অনগোয়িং, স্ট্রাইক বা স্টিল অনগোয়িং, অর্থাৎ যে অপারেশন সিঁদুর যে বিষয়টা, যে স্ট্রাইক হাতে নেওয়া শুরু হয়েছিল সেটা কিন্তু চলছে, সেটা থেমে থাকেনি। তারপরই প্রধানমন্ত্রী সেনার প্রধানদের সঙ্গে বৈঠকে একটা বিষয় পরিষ্কার করে দিলেন যে গুলির বদলে গোলা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সংঘর্ষ বিরতি হবার পরেও যেভাবে গতকাল রাতে একের পর এক জায়গা থেকে ড্রোন হামলা হয়েছে, তাতে কিন্তু ভারতীয় সেনা আজ সকাল, রবিবার সকাল থেকে দেখা গেল অনেক বেশি সতর্ক, এবং এমনকি সীমান্তে যার সেনারা রয়েছেন তাদের কমান্ডারদের কাছেও চলে গিয়েছে বিশেষ নির্দেশ, কারণ কোনোভাবেই সামান্যতম ছাড় দেওয়া যাবে না। কারণ তারা কোথাও মনে করছে পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, কারণ নির্লজ্জতার এমন জায়গায় তারা পৌঁছেছে, কারণ যে কোনো সময় ড্রোন হামলা করতেই পারে। একটা কথা তোমাকে সুবিধ বলে রাখি, কূটনৈতিকভাবে যা সিদ্ধান্ত নেবার সেটা নেওয়া হচ্ছে, কিন্তু সামরিক দিকভাবে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তিন বাহিনীর প্রধান এবং আধা সেনাকে সম্পূর্ণ ছাড় দিয়ে রেখেছে। তারা বলে রেখেছেন যা করার তারা একদম ব্যাটেল গ্রাউন্ডে তারা করবেন, এবং যা সিদ্ধান্ত নেবার সেই তিন বাহিনীর প্রধান নেবেন। এবং সেই মতো কিন্তু আজকেও রবিবার থেকে ওয়েস্টার্ন যে কমান্ড বা ওয়েস্টার্ন যে বর্ডার, তাতে কিন্তু প্রত্যেকটি জায়গায় সেনারা সতর্ক, সেনারা প্রস্তুত যে কোনো ক্ষেত্রে জবাব দিতে। পাকিস্তানের যে কোনো ড্রোন হামলাই হোক বা গোলাই হোক বা যে কোনো স্ট্রাইক হোক, পাকিস্তানের দিক থেকে ভারত কিন্তু কোনোভাবেই তারা অপ্রস্তুত নেই, পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে সেনা সূত্রের খবর। সঙ্গে থাকো সায়ন্ত, আসবো তোমার কাছে। তন্ময় আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী তন্ময়। আমরা কিছুটা কৌশলগত কারণেই আমরা সরাসরি জায়গার নামগুলো বলতে পারছি না যে সায়ন্ত, জ্যোতির্ময় কিংবা সুমন কোথায় রয়েছে। দেশের নিরাপত্তার কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হয়, কিন্তু এইটুকু অনুমান করা যেতে পারে বা এইটুকু হিন্ট আমরা দর্শকদের দিয়ে দিই, ওরা গ্রাউন্ড জিরোয় রয়েছে। গ্রাউন্ড জিরোর ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে। তন্ময়, তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল না যে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তার সঙ্গে বৈঠক করছেন, তিন বাহিনীর মাথায় যে রয়েছেন সিডিএস তার সঙ্গে বৈঠক করছেন। তারপরে পরেই দেখা গেল সূত্র মারফত এই খবর আমরা পেলাম যে সরাসরি বলে দেওয়া হয়েছে পাকিস্তান যদি গুলি চালায় গোলায় জবাব দেওয়া হবে। অর্থাৎ তন্ময়, তাহলে কি কোথাও বুঝিয়ে দেওয়া হলো গতকাল বিকেল 5টার পরেও পাকিস্তান যে বাদরামি করা হয়েছে সেটা ভারত ভালোভাবে নেয়নি? তন্ময়, ভালোভাবে নেয়নি তো বটেই। তুমি আমাকে ফোন করে বলছো যে সিজ ফায়ারে যেতে চাই, সেটাই রাজি হওয়া গেল। তারপর তুমি সিজ ফায়ারকে ভায়োলেট করে হঠাৎ করে অন্ধকার নামতে না নামতেই একেবারে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালাবে, মিসাইল হামলা চালাবে। তারপর কি করা উচিত? চুপ করে বসে থাকা উচিত? ভারত কিন্তু কালকে জানিয়ে দিয়েছিল যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেওয়া হবে, তার উপযুক্ত জবাব দেওয়া হবে যুদ্ধের মাধ্যমে। 2 নম্বর যে বিষয় সেটা ছিল যে সিজ ফায়ারের সম্মতি জানানো হচ্ছে। তারপর যেটা হলো সেটা দেখা গেল তারা আক্রমণ করলো, তারা হামলা করলো আমাদের দেশের উপরে। তারপর যেটা হলো আজকে দফায় দফায় বৈঠক। কাদের সঙ্গে বৈঠক? সেনাপ্রধান সেখানে কে রয়েছেন? বিদেশমন্ত্রী রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন। দীর্ঘ 2 ঘন্টার বৈঠক। তারপর আমরা যেটা বিশেষ সূত্র মারফত জানতে পারলাম, খুব পরিষ্কার বার্তা, তুমি মারলে আমি যেভাবে মারবো সামলাতে পারবে না। অর্থাৎ তুমি যে বেইমানি করছো, তুমি কথা রাখলে না সিজ ফায়ার বলো, তারপর কিন্তু যেটা করার সেটা করব। যে কারণে ধাপে ধাপে আজকে তুমি দেখো পরপর যখন বৈঠক চলছে তখন ইন্ডিয়ান এয়ারফোর্স বিবৃতি দিয়ে জানালো অপারেশন সিন্দুর
কন্টিনিউ হচ্ছে, সেটি কিন্তু চলছে। তারা তাদের অ্যাসাইনমেন্ট ফিল আপ করেছেন এবং বাকিটার জন্য প্রস্তুত রয়েছেন। তারপর প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন যে তুমি গুলি করলে গোলা ছুড়বো, চুপ করে বসে থাকার কোনো প্রশ্ন নেই, যা যা করার তাই তাই, অর্থাৎ বড় কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এবং তন্ময়, যেটা সায়ন্ত বলছিল, তার আগে জ্যোতির্ময় বলছিল এবং তার আগে সুমনও বলেছিল যে সেনা যতটা গতকাল পর্যন্ত পৌঁছেছিল তারাতে এক স্টেপও পিছু হটেনি, বরং সেখানে সেনা ডেপ্লয়মেন্ট আরো বাড়ানো হতে পারে বা কোথাও কোথাও বাড়ানো হচ্ছে। তন্ময়, বড় ইঙ্গিত নিঃসন্দেহে। দেখো, বড় ইঙ্গিত তো বটেই, কারণ যেভাবে পরপর যে কটা প্রত্যাঘাত করা হয়েছে, অর্থাৎ তুমি মেরেছো তারপর আমি তোমাকে মেরেছি, আমি কিন্তু আগ বাড়িয়ে তোমার বাড়ির চৌকাঠে ঢুকতে যাইনি, তোমার বাড়ির প্রাচীর টপকাতে যাইনি। বারবার বলা হয়েছে লড়াইটা জঙ্গির বিরুদ্ধে, পাক জঙ্গির বিরুদ্ধে। লড়াই পাক সেনার নয়, লড়াই পাক গভর্নমেন্টের সঙ্গে নয়, পাকিস্তানের মানুষের সঙ্গে নয়। কি করলো? জঙ্গিদের যখন মারা হলো, জঙ্গিদের ডেরা ধ্বংস করা হলো, জঙ্গিদের তাদেরকে ন্যাশনাল যে ফ্ল্যাগ লাগিয়ে পাকিস্তান জাতীয় সঙ্গীত গেয়ে তাদেরকে স্যালুট করছে সরকারি আধিকারিকরা। তারপর কি হলো? তারা আমাদের সিভিলিয়ানদের উপর এবং মিলিটারি যে বেস ক্যাম্প রয়েছে, এয়ার বেস রয়েছে, সেদিকে আক্রমণ করলো। একদমই তন্ময়। ফলে যেমন জবাব দেওয়ার ভারতের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, আজকে প্রধানমন্ত্রীর কথা থেকে স্পষ্ট হয়ে গেছে, বড় সড় প্রত্যাঘাতের জন্য পাকিস্তানকে নজর থাকবে, ননস্টপ নজর রাখছি আমরা। তন্ময়, নজর রাখবো। আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি কি? তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের অধিকার দিল কি ভারত? এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলতে শুরু করে দিয়েছিলেন, বিতর্ক হচ্ছিল দেশ জুড়ে। ঠিক কোন পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি হয়েছে এটা জানতে হবে। কেন সক্রিয় হলো আমেরিকা এটা জানতে হবে। সে দেশের সংবাদ মাধ্যম বলছে ভারত পাক সংঘাত নাকি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছিল। দেখুন প্রতিবেদনে। পাকিস্তানের সংঘর্ষ বিরতির প্রতিশ্রুতি কত ঠুনকো তা তো শনিবার সন্ধ্যের পরেই বোঝা গিয়েছে, যখন আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা দিয়ে ফের হামলার চেষ্টা করা হয়। তার মানে তথাকথিত সিজফায়ারই প্রশ্নের মুখে এবং সিজফায়ারের ঘোষণা বিতর্কের মুখেও বটে। यूएस प्रेसिडेंट ने डोनाल्ड ट्रंप साहब ने ये कहा है, एंड आई कोट, आई एम प्राउड दैट द यूएसए वाज एबल टू हेल्प यू अराइव एट दिस हिस्टोरिक एंड हेरोइक डिसीजन। इस ट्वीट पे भी बड़े सवाल उठते हैं। तो क्या किस स्थिति थी, क्या थी, ये मैं नहीं जानता, ये तो डोनाल्ड ट्रंप साहब ही जानते हैं। ये हमारे संप्रभुता पर हमला है और ये सरकार की कमजोरी है मोदी की कि प्रेसिडेंट ट्रंप को बीच में लाना पड़ा, उसको खुद नहीं है ताकतवर। और वॉर रुकवाने की जरूरत क्या है? कौन सा बदला लिया आपने, मुझे बताइए। वो 6 आतंकवादी आज भी इस देश के भूमि पर छुपे हैं। We wanted to teach those who had sent these terrorists across that there is a price to be paid. We still have to catch the individual terrorist perpetrators, but we do not need to tie the whole country down in a war. For us, it was one-off. We'll do it. If Pakistan did not escalate, we would not have escalated. Pakistan did. We also did. It was getting to a point where if it continued like this, we would needlessly have been caught into a long drawn-out war without a clear objective at the end of it. ভারত ও পাকিস্তান বলার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সিজফায়ার ঘোষণা করে দেন। মার্কিন বিদেশ সচিবের সোশ্যাল মিডিয়া পোস্ট তারপরেই আসে। আমেরিকার মধ্যস্থতায় সিজফায়ার? পাকিস্তান সেটাই বলছে। পাক প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ কাঁপা কাঁপা গলায় যুদ্ধ জয়ের ঘোষণা করেছেন আর ধন্যবাদ জানিয়েছেন আমেরিকাকে। ভারতের তরফে সোশ্যাল মিডিয়ায় সিজফায়ারের ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রকাশ্যে বলেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। দুজনের বক্তব্যেই আমেরিকার মধ্যস্থতার কোনো উল্লেখ নেই। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea. মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকা দুদেশের সঙ্গেই যোগাযোগ বজায় রেখে চলছিল, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে ঘুরপথেও কোনো আলোচনা হচ্ছিল না। পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দিতে উদ্যত ভারত কারোর কোনো কথায় কান দিচ্ছিল না। শনিবার পরিস্থিতি একটা অদ্ভুত জায়গায় পৌঁছয়। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয় ভারত। ভারতের ত্রিমুখী আক্রমণের মুখে অরক্ষিত হয়ে পড়ে পাকিস্তান। পাক প্রাইম মিনিস্টারের বিশেষ নিরাপত্তা বৈঠকের খবর মেলে। এই ধরনের বৈঠকে সাধারণত মরণ কামড় দেওয়ার মতো সিদ্ধান্ত হয়, যদিও পাকিস্তানের তরফে এই বৈঠকের কথা স্বীকার করা হয়নি।
তবে ভারতের দিক থেকে ভয়াবহ আক্রমণের ভয় ছড়িয়েছিল পাকিস্তানের মনে। সূত্রের খবর, এরপরেই পাকিস্তানের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যমে খবর, পাকিস্তান আমেরিকাকে বলে তারা মরণ কামড় দিতে চলেছে। আমেরিকা পাকিস্তানকে ভারতের সঙ্গে কথা বলার জন্য বলে। মার্কিন নির্দেশে পাক ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেন। প্রশ্ন হচ্ছে, শুরুতে নিরপেক্ষতার কথা বলেও কেন মধ্যস্থতার পথে হাঁটল আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুজনেই তো ভারত পাক সংঘর্ষ থেকে দূরে থাকার কথা বলেছিলেন। এর উত্তর মিলেছে কাশ্মীর নিয়ে ট্রাম্পের শেষতম টুইটে। তিনি কাশ্মীরে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির কথা বলেছেন। অর্থাৎ পাকিস্তানকে IMF যে $100 কোটি ঋণ মঞ্জুর করেছে, বাণিজ্যের মাধ্যমে সেই টাকা আমেরিকাতেই ফেরত নিয়ে যেতে চান ট্রাম্প। আন্তর্জাতিক মহলে সেটাই ধারণা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বহি করা বার্তা প্রধানমন্ত্রীর, পাকিস্তান গুলি চালালে গোলা জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সূত্রের। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH